হাই আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সো বন্ধুরা, আমরা আজকের এই ক্লাসে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে ডোমাইন। আমরা প্রিভিয়াস 3টি ক্লাসে আমরা অলরেডি আলোচনা করেছি, যেখানে হচ্ছে বেনিফিট অফ ইনকাম, মোস্ট উইল লার্ন, নিড, এবং আমাদের আজকের এই চতুর্থ ক্লাসে আলোচনা করার কথা ছিল হচ্ছে লাইভ প্রজেক্ট নিয়ে আমরা হচ্ছে কথা বলতে চেয়েছিলাম। তো আমরা সরাসরি আমরা লাইভ প্রজেক্টে চলে যাব। তার আগে আমাদের কিছু বিষয় জানতে হবে, সেটা হচ্ছে ডোমাইন এবং হোস্টিং। তো আপনি যদি একটি ওয়েবসাইট তৈরি করেন বা আপনি যদি একটি ব্র্যান্ডিং তৈরি করেন, ইনকাম করার জন্য একটি ওয়েবসাইট তৈরি করেন, তাহলে আপনাকে কয়েকটি বিষয় জানতে হবে। নাম্বার 1, আপনার ব্র্যান্ডিং নিয়ে জানতে হবে, এবং নাম্বার 2, আপনি যদি ব্র্যান্ডিং না করেন, অ্যাজ এ নিজের পার্সোনাল ওয়েবসাইট করেন, তাহলে সেই বিষয়টি আপনাদেরকে জানতে হবে। এবং আরও একটি বিষয় জানতে হবে যে আমরা যে ব্র্যান্ডিংটি করব, যদি আমরা বিজনেস পারপসে ইনকাম করার জন্য আমরা যদি ওয়েবসাইটটি করি, নট এ পোর্টফোলিও, জাস্ট আপনি গুগল অ্যাডসেন্স থেকে ইনকাম করবেন, এরকম কোনো উদ্দেশ্য যদি থাকে, আপনার নিজস্ব যে ওয়েবসাইটটি বানাবেন সেখান থেকে গুগল অ্যাডসেন্স থেকে বা অন্য আদার যে সোর্সগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম, এই সোর্সগুলো থেকে যদি আপনি ইনকাম করতে চান, তাহলে আপনাকে অবশ্যই ব্র্যান্ডিং ভালো হতে হবে। আপনার ব্র্যান্ডিংয়ের উপরে বেস করে হচ্ছে আপনি ট্রাফিক পাবেন, বা ব্র্যান্ডিংয়ের উপরে বেস করে হচ্ছে আপনার ওয়েবসাইটটি গুগলে র্যাঙ্ক করবে। এজ এ মনে করেন আপনি একটি ডোমাইন ক্রয় করলেন, কিন্তু সেই ডোমাইনটা আপনার নিজের নামের। তো আপনার নামে কয়জন ব্যক্তি গুগলে সার্চ করবে? এজ এ আমার নাম সাদ্দাম হোসেন, হয়তো বা 1 বছরে 5 জন, হয়তো বা আমার নামটা একটু বেশি হতে পারে। রিজন হচ্ছে এই ইরাকের প্রেসিডেন্ট ছিল, তো সে কারণে তার কিছু সার্চ ভলিউম আছে। এজ এ ব্যক্তি পার্সন হিসাবে আমার নিজস্ব কিন্তু কোনো সার্চ ভলিউম নেই। তো সেম ওয়েতে আপনি যদি আপনার নিজস্ব নামে কোনো ওয়েবসাইট বানান, তাহলে এটার কিন্তু সার্চ ভলিউম গুগলে অনেক কম থাকবে। তার মানে এই যে আপনার নামে যে ডোমাইনটা আপনি নিচ্ছেন, এই ডোমাইনটা কিন্তু মানুষ সার্চ করে দেখতে চাইবে না। হয়তোবা আপনার যে আর্টিকেলগুলো থাকবে সেখান থেকে আপনার আর্টিকেলগুলো র্যাঙ্ক করবে, একটা পর্যায়ে যাই হয়তোবা আপনার ডোমাইনটা সম্পর্কে মানুষ জানবে, বা আপনার ডোমাইনের নামটা সম্পর্কে মানুষ জানবে, তখন হয়তো আপনার ডোমাইনের বা নিজস্ব নামের একটি সার্চ ভলিউম থাকবে। এটা হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং। এবং আপনি যদি পার্সোনাল ব্র্যান্ডিংয়ের বাইরে বা আপনার নামের বাইরে যদি নিজস্ব কোনো ব্র্যান্ডিং নেন, উদাহরণস্বরূপ আমার ফ্রিল্যান্সিং আইডিটা ধরি, ফ্রিল্যান্সিং আইটি, এই যে ডোমাইনটা, এটা ফ্রিল্যান্সিং কিন্তু একটি কিওয়ার্ড, এবং এর সাথে আইটি যুক্ত করে জাস্ট আমার নিজস্ব একটি ব্র্যান্ডিং আমি বানিয়ে নিয়েছি। এখন হয়তো বা কেউ ফ্রিল্যান্সিং লিখে সার্চ করবে, তাদের সামনেও আসবে, এবং আপনার যদি কেউ ফ্রিল্যান্সিং আইটি লিখে সার্চ করে, তাও কিন্তু তার সামনে আসবে। তো ফ্রিল্যান্সিং লিখে সার্চ করলে কিন্তু আসার সম্ভাবনাটা অনেক কম, যে কারণে ভিজিটার পাওয়ার সম্ভাবনাটা অনেক কম। কিন্তু আপনি যদি স্পেসিফিক freelancing.com যদি নিতে পারতেন, তাহলে কিন্তু আপনার হিউজ পরিমাণ একটি ভিজিটার আপনি গুগল থেকে পেতেন। ঠিক সেম ওয়েতে আননোন কোনো নামে যদি আপনি ব্র্যান্ডিং করেন, নিজের নামে না, আননোন কোনো নামে, হতে পারে এই সেই .com। তো এই সেই .com, যখন আপনি এরকম কোনো ব্র্যান্ডিং আপনি আপনার কোম্পানির জন্য পছন্দ করবেন, তখন কিন্তু এইটা কোনো সার্চ ভলিউম গুগলে থাকবে না। সার্চ ভলিউম না থাকার ফলে আপনি যদি এটা নিয়ে একটি ওয়েবসাইট বানান, তাহলে এটা কিন্তু র্যাঙ্ক করাতে অনেক সময় লেগে যাবে। এজন্য আমাদেরকে প্রথমত যেটি করতে হবে, তা হচ্ছে আমাদেরকে একটি ভালো মানের, যদি আমরা গুগল অ্যাডসেন্স বা বিভিন্ন সোর্স থেকে ইনকাম করতে চাই আমাদের ওয়েবসাইটের মাধ্যমে, তাহলে আমাদেরকে একটি ভালো মানের ডোমাইন চুজ করতে হবে, যেটা হবে এই ওয়েবসাইটের যে স্পেসিফিক নাম বা অ্যাড্রেস। তো আমরা কি ধরনের ডোমাইন নেব, এটা দেখার জন্য আমরা জাস্ট একটু গুগল এক্সাম্পল যাই। তো আমরা যদি এখানে লিখে সার্চ করি স্মার্টস, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে স্মার্ট টেক নামের একটা ওয়েবসাইট রয়েছে। আমরা যদি একটু নিচের দিকে যাই, যেমন উদাহরণস্বরূপ দারাজ, একটু ধারণা দেই। দারাজ এটা হচ্ছে তাদের একটি স্পেসিফিক নিজস্ব ব্র্যান্ডিং, এটা কিন্তু তাদের নিজস্ব ব্যক্তির নামে না, অ্যাজ এ তাদের একটি ব্র্যান্ডিং। তো সেম ওয়েতে এখানে যদি আপনার নিজের নাম থাকতো, তাহলে নিজের নামের একটি ব্র্যান্ডিং, যেটাকে আপনাকে গ্রো আপ করতে হবে, আপনাকে অনেক পরিশ্রম করে গ্রো আপ করতে হবে। ঠিক সেম ওয়েতে আমরা যদি smartos.com দেই একটু জাস্ট, তাহলে হয়তো আমরা একটি ওয়েবসাইট পাবো, যেমন স্মার্টস। ইনি হচ্ছে আইয়ের পরে একটি হাইপেন দিয়ে স্মার্টস ইউজ করছে, যে কারণে এখানে আমরা স্মার্টস লিখছি, এই স্মার্টস কথাটা লিখছি, এবং এর ডোমাইনের সাথে অ্যাডজাস্ট হয়েছে, ম্যাচ হয়েছে। আর এই ম্যাচ হওয়ার ফলে হচ্ছে আমরা যখনই সার্চ করলাম, তখনই কিন্তু আমরা এই ওয়েবসাইটটা পেয়ে গিয়েছি। সেম ওয়েতে আপনার যে প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করবেন, বা আপনি যে ধরনের আর্টিকেল লিখবেন, সেই ধরনের নামের উপরে বেস করে একটি স্পেসিফিক কিওয়ার্ডকে টার্গেট করে আপনাকে হচ্ছে একটি ডোমাইনের নাম চুজ করতে হবে। যদি কোনো একজন ব্যক্তি গুগলে এসে সার্চ করে কোনো একটি কিছু লিখে, তাহলে আপনার ওয়েবসাইটটা পেতে হলে, যেমন আমরা প্রিভিয়াস ক্লাসে আলোচনা করেছিলাম যে আপনার নাম ধরে ডাকলো, আপনি যে নামটা নেবেন সেই নামটা অলরেডি মানুষ ডাকতেছে। এবং আমরা আরও একটি বিষয় আলোচনা করেছিলাম যে একজন নামের একটি ব্যক্তি থাকবে,
আপনি যদি এমন কোনো কিওয়ার্ড খুঁজে বের করতে পারেন যে কিওয়ার্ডটি এখনও কেউ নেয়নি, যে নামটি এখনও কেউ নেয়নি, জাস্ট আপনি প্রথম নেবেন, উদাহরণস্বরূপ smartwatch.com, তাহলে এই নামটা তো অন্য কেউ এখনও ব্যবহার করেনি। সুতরাং যখনই আপনি এই নামটা ইউজ করবেন তখন আপনার ওয়েবসাইটটি যদি কেউ স্মার্টওয়াচ লিখে সার্চ করে তাহলে খুব সহজেই আপনার ওয়েবসাইটটি তার সামনে চলে আসবে এবং বেশি বেশি ট্রাফিক এখান থেকে পাবেন। আর ট্রাফিক পালেই মূলত আমাদের ইনকাম, ট্রাফিক না পেলে কিন্তু আমাদের কোনো ইনকাম নেই, এই কথাটি আমাদেরকে মাথায় রাখতে হবে। তো আমি নিশ্চয় বোঝাতে পেরেছি যে কিওয়ার্ড বেস ডোমাইনটা কী এবং আপনার নিজস্ব ব্র্যান্ডিংটা কি, এবং নিজস্ব ব্র্যান্ডিং যদি হয় তাহলে আপনাকে অবশ্যই মার্কেটিং করতে হবে, গ্রো করতে হবে, দেন এরপর আপনি ট্রাফিক পাবেন। এবং আপনি যদি কিওয়ার্ড বেস কোনো ডোমাইন নেন তাহলে খুব সহজেই সেটি হচ্ছে র্যাঙ্ক করানো যাবে এবং সেটিতে অলরেডি কিছু ভিজিটার থাকে। যেমন আমি এখানে যখন স্মার্টওয়াচ লিখছি, আপনারা যদি আমার ডিসপ্লেতে লক্ষ্য করেন, দেখুন আমি এখানে স্মার্টওয়াচ যখন লিখে সার্চ করছি তাহলে আমরা এই কিওয়ার্ডে যদি smartwatch.com এই ডোমাইনটা আমরা কিনতে পারতাম তাহলে আমরা এখানে যে আই স্মার্টওয়াচ আসছিল যখন .com যুক্ত করেছিলাম তখন কিন্তু আই স্মার্টওয়াচ এই ওয়েবসাইটটা সামনে আসতো না, এখানে আমাদের ওয়েবসাইটটি সর্বপ্রথম আসতো। এবং আমাদের ওয়েবসাইটটি যদি সর্বপ্রথম আসতো তাহলে আমরা দেখতে পাচ্ছি ইউনাইটেড স্টেটসের 2,01,000 ট্রাফিক আমরা এখান থেকে সম্পূর্ণ ফ্রিতে পেতাম। অবশ্যই 2,01,000 ট্রাফিক না, আরও বেশি ট্রাফিক আমরা পেতাম, কারণ এখানে মনে করেন যে এই কিওয়ার্ডটা লিখে সার্চ করে ইউনাইটেড স্টেট থেকে 2,01,000 অডিয়েন্স বা 1,000 ভিজিটার। এখন মনে করেন যে এই 2,01,000 ভিজিটার পার মান্থ যদি সার্চ করে তাহলে সবাই তো আপনার ওয়েবসাইটে যাবে না, হয়তো এখান থেকে আমরা 10,000 ট্রাফিক পাবো আর বাকিটা কিন্তু আমরা পাবো না, কিন্তু আমরা 2 লাখেরও বেশি ট্রাফিক আমরা আমাদের এই কিওয়ার্ড থেকে পাবো। রিজন হচ্ছে এই কিওয়ার্ডের আরও অনেক সিমিলার কিওয়ার্ড থাকে, যেমন কেউ স্মার্টওয়াচ প্রো লিখে সার্চ করলো, তার মানে আমাদের ডোমাইনের শেষ অংশটা প্রথম অংশটা আছে এবং শেষে কোনো কিছু যুক্ত করেছে, হয়তো বা 30% সে বাইরের থেকে কিছু যুক্ত করেছে এবং 70% আমাদের ডোমাইনের কোনো ওয়ার্ড এর মধ্যে রয়েছে, যে কারণে সেখান থেকে আমরা ট্রাফিক পাবো। যদি কেউ স্মার্ট লিখলো না, জাস্ট ওয়াচ লিখলো, তাহলে আমাদের যে ডোমাইনটা আছে সেই ডোমাইনের 30% কিন্তু সে সার্চে যুক্ত করেছে, সেক্ষেত্রেও কিন্তু আমাদের আর ট্রাফিক পাওয়ার সম্ভাবনা থাকবে। তবে সেক্ষেত্রে হয়তো 1 নম্বরে থাকবে না আমাদের ওয়েবসাইটটি, নিচের দিকে থাকবে। এছাড়াও যদি কেউ লেখে ওয়াচ ফর ম্যান তাহলে সেক্ষেত্রেও কিন্তু আমরা একটি ট্রাফিক পাবো, আমাদের ডোমাইনের কিছু অংশ কিন্তু আমরা অলরেডি পাচ্ছি। তো সেম ওয়েতে আমাদেরকে ডোমাইন ক্রয় করার আগে আমাদেরকে একটি স্পেসিফিক কিওয়ার্ড, যে কিওয়ার্ডটি সার্চ ভলিউম আছে এমন একটি কিওয়ার্ড আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। যদি কোনো কিওয়ার্ডের সার্চ ভলিউম না থাকে, জাস্ট সেটা কিওয়ার্ড গুগল সাজেস্ট করে যে কিওয়ার্ড হিসাবে, তাহলে বুঝতে হবে সেটা একটা নতুন কিওয়ার্ড এবং খুব শীঘ্রই সেটা সার্চ ভলিউম চলে আসবে, আমরা সেই কিওয়ার্ডটা নিয়েও আমরা কাজ করতে পারবো। দেন এটা হচ্ছে আমাদের ডোমাইন আইডেন্টিফাই করার প্রথম প্রসেস। এরপর আমরা চলে যাব হচ্ছে ডোমাইন পারচেস করতে। তো আমরা কিওয়ার্ডগুলো কোথায় পাবো সেই বিষয়টি নিয়ে আমরা জাস্ট একটু ধারণা নিই।